গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর এখন বেজেছে 5টা। আর এখন থেকে আমার এই ব্লগটা শুরু। তো মেয়ের পরীক্ষা চলছে সেই প্রতিনিয়ত। এখন আমাকে ভোর 4:30 5টায় উঠে যেতে হচ্ছে। তো আমি তো উঠে গিয়েছি 4:30টায়। তো উঠে উঠোনে এগুলো সব মানে ছড়া জল ছড়া সব দিয়ে নিয়েছি। তো এখন আমি এই যে উঠোনে এসেছিলাম, কেমন মানে অন্ধকার আছে, একটু সামান্য পরিষ্কার হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো এদিকে উঠোন থেকে আমি চলে আসছি ঘরে। এদিকে দেখো মেয়েকে ডেকে ডেকে এই যে তখন উঠলো, ঘুম থেকে উঠে একটু বসে আছে ও। তো আর এখন দেখো কটা বেজে গেছে, এখন দেখতে পাচ্ছ এই দেখো 5:30 মতো বেজে গেল। আমি 5টা থেকে ওকে ডাকছি, তো এতক্ষণে ও ঘুম থেকে উঠলো। তো ওর কাছে বসবো একটুখানি। ওই দেখো পড়তে বসেছিল ওখানে, তো ডাইনিং রুমের এখানটাতে। তারপরে ও বিস্কুট খাচ্ছিল, জানো, বিস্কুট খেয়ে তারপরে দেখে না কাঠবিড়ালি বাচ্চাগুলো না আমাদের ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। তো ভাবলো যে ওকে একটু বিস্কুট দিয়ে দেখি ও খায় কিনা। তো বিস্কুটটা দিয়েছে উঠোনের ওখানটাতেই। দেখো কাঠবিড়ালি বাচ্চারা, ছোট্ট করে একটা বাচ্চা এসে দেখো বিস্কুটটাকে নিয়ে চলে গেছে, ওরা বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখো মেয়ের পড়া হয়ে গেছে, তো পরীক্ষা আছে। তো দেখো আমি চান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখানে। এসে একটুখানি মুখে ক্রিম টিম মেখে নেই। আর এই যে আমার এখনই চিরুনি করা, ব্যাস এইটাই সারাদিনের, আর নেই। সেই সেই বিকেলে একবার মাথায় চিরুনি করি। তো আমার চুল এই যে ভিজে চুল আছে, তো মাথায় চুলটাকে আমি এরকম করে বেঁধে রাখি। কেননা রান্না করতে যাবো, তো রান্না করে চুলটা যদি পড়ে যায় সেই। তো সিঁদুর টিন্দুর পরে নিলাম, দিয়ে এসে রান্না করে চলে এসেছি। তো বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো, তো ভাবলাম যে এগুলোকে আগে গুছিয়ে নিই। আর আমি এপাশে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো মেয়ে স্কুলে যাবে, তো পরীক্ষা আছে, খেয়ে দিয়ে এই জন্য আগে ওইটা বসিয়ে দিই। পুজো করতে যাওয়ার আগে আমি বসিয়ে দিয়ে চলে যাই ভাতটা ডালটা। তাহলে আমি পুজো করে আসবো, তারপর ভাত ডালটা হয়ে যাবে, নামিয়ে নিলে হয়ে যাবে। তারপরে আবার অন্য কিছু সবজি রান্না করবো। আর এইদিকে দেখো ওই যে আজকে ভাবলাম যে একটু ছোলার ডাল বানাবো। তখন ভাত ডালটা পরে ভাতটা বসিয়েছি আর আলু সেদ্ধ বসিয়েছিলাম, ডালটা বানাবো। এই যে এখন ছোলার ডালটা বানাবো। তো যে ছোলাটাকে হালকা করে আগে শুকনো কড়াই ভেজে নিলাম, তারপরে এই যে প্রেসার কুকারে দিয়ে দেবো। তো এরকম করে দিলে কেননা ডালের যে কাঁচা রকম একটা গন্ধ থাকে না, সেটা আর গন্ধটা হয়নি। তো এইভাবে আমি ছোলার ডালটা রান্না করি। তো আজকে আমি সেরকম আর কিছু বলছি না। তো বন্ধুরা, যে আমি বলতে চাইছি আমার চ্যানেলে, তো চ্যানেলে আমার এত মানে ভিউজ আপ ডাউন হচ্ছে না, তো কি বলবো বলো তো। হ্যাঁ, না এখন মানে এত ডাউন হয়ে গেছে না, নিজেরই ভালো লাগে না, ভিডিও বানাতেও ভালো লাগে না। আর শর্ট ভিডিও কিছু বানাতে ভালো লাগছে না, এত ডাউন হয়ে গেছে। 50-60টা, এটা কি ভিউজ হয় বলো তো? শর্ট ভিডিওর ক্ষেত্রে এরকম হচ্ছে, আমার ভালো লাগছে না যে ভিডিও না বানালে ভালো। তো তাও মনে হয় যে না, ধৈর্য ধরতে হবে। সবার ভিডিও দেখছি, তো যখন মাঝে মাঝে ওরাও এইসব কথাগুলো বলে, তো দেখে একটুখানি ভালো লাগে যে না, ভিডিও ওরা কন্টিনিউ করে গেছে, ভিউজ হোক না হোক কন্টিনিউ করে যেতে হবে, কন্টিনিউ ছাড়তে হবে। তো আমিও তাই ভাবছি যে তাহলে দিতেই হবে, তো আর করার কিছু নেই। তো এইদিকে দেখো মেয়ে স্কুল যাবে, তো বললো যে আমি টিফিন মানে ভাত খাবো না, তো টিফিন খাবে। দেখো ছোলার ডাল আর ওটা পাও ভাজির ব্রেড গুলো ছিল, ওগুলোকে ওকে গরম করে দিলাম বাটার দিয়ে ভেজে। তো ওটা ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর এদিকে দেখো আমি ওই ডাইনিং রুমের ওখানে সব, আজকে না এত মানে রোদ উঠেছে না, খুব রোদ উঠেছে। তো ভাবলাম আজকে সব আলমারির জামা কাপড় সবকিছু রোদে দিয়ে দেয়, তো তোষকগুলো দিয়ে দিলাম। তো ডাইনিং রুমের ওখানে ছোট খাটটা ছিল, ওখানে তোষকটা বাইরে উঠোনে দিয়ে এলাম। আর এইদিকে তোষকটা দেখো, এগুলো আমি এখন ছাদে দিয়ে আসবো। তো অনেকদিন হলো দেওয়া হয়নি। তারপর রোদটাও খুব বেরিয়েছে। তো মেয়ে স্কুল চলে গেল, রান্না বান্না সেরকম আর নাই, অল্প বেশি করিনি, অল্প কিছু করেছি। আর এখন ডিউটি চলে গেছে, তাই ভাবলাম এই কাজগুলোই করে নিই, যেহেতু রান্নার চাপ নেই তাই। তো এই যে এখন সব তোষকগুলো আমি ছাদে দিয়ে চলে আসবো। দিতে চলে গেছি, তো আরেকটা তোষক ওখানে রয়েছে। তো ভাবলাম এটাও রোদে দিয়ে দেবো, মানে সবগুলো রোদে দিব, কিন্তু আর যে বডিগুলো আছে না, সেগুলো তো আমিও পারবো না। তো এই দেখো আমাদের একটা ব্লু কালারের বডিতে না একটা কভার দেওয়া আছে, কভার করে দিয়েছি যাতে নোংরাও হবে না, ফাটবেও না। তো এই জন্যই করে দিয়েছি। আর এইদিকে আলমারিটা খুলে আর যত সব আমার শাড়ি ছিল সব বের করে নিয়েছি। তো শাড়িগুলো এখানে উঠানে সব দিয়ে দিচ্ছি, খাটের মধ্যে দিয়েছি।
আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো শাড়ি রাখার জন্য, কিন্তু শাড়ি রাখলে খুব ভালো, এক জায়গাতেই থেকে যায়, কোনো এলোমেলো হয় না, খুব কাজের। আর খুব ভালো লাগে দেখতে। আর মানে যেমন একটা জিনিস আনতে গেলে বের করাতে গেলে সব ছড়িয়ে ছিটিয়ে যায়, সেটা আর হয় না। এইভাবে থাকলে যে এইটার মধ্যে কোন শাড়িটা রাখা আছে সেটাও দেখা যায়, খুব ভালো। তো এগুলো নিয়েছি, আর আজকে আমার এই কাজ সারাদিন এইসব করব। তো এই জন্যেই বন্ধুরা কি বলবো বলো তো, ভিউজ তো হচ্ছেই না, তারপরে আবার ওই শর্ট বলো লং বলো কিছুই ভিউজ হচ্ছেই না। তো এরকম করে কি আর ভালো লাগে? আর সব প্রতিনিয়ত ভিডিও করতে হবে, মন তো মানছে না। তো আর আমার যে বন্ধুরা বাংলাদেশ থেকে অনেকগুলো বন্ধু এসেছিল, তাদের অনেক সুন্দর সুন্দর তারা কমেন্ট করে। তো কমেন্টগুলো আমি একদিন তোমাদের কমেন্টগুলো আমি লিখে রাখবো, নামগুলো, তারপর পরে একদিন আমি সব বলবো তোমাদের নামগুলো। সবাই কে কে কমেন্ট করে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, নামগুলো একদিন বলবো, কিন্তু আমি সময় পাচ্ছি না, না এখন মেয়ের পরীক্ষা চলছে, তাই সময় পাই না। সময়ের আমার খুব এখন অভাব হয়ে গেছে এখন। তো সংসারে সব কাজ করা, তারপরে এই কি বলবো, এডিটিং করা, লাইভ করা, তারপরে ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, এই রিলস বানানো, এত সময় পাচ্ছি না আমি, সময় যেন আমার কম হয়ে যাচ্ছে। তো তারপরে আমার মেয়ের কাছে বসে পড়তে বসানো, এই যে তারপরে এদিকে দেখো শাড়িগুলো রোদে দিয়েছিলাম, আর এখন বেজে গেছে দুটো মতো বেজে গেছে। তো এখন শাড়িগুলো তুলে নিয়েছি, তো ভাঁজ করে আবার ব্যাগের মধ্যে ভরে নেবো। তো আমিও আবার ঘেমে গেলাম, একটা জামা পরেছিলাম তখন ঘেমে একাচার হয়ে গেলাম। তো আবার জামাটা চেঞ্জ করে আমার ঠাকুরকে আবার খাবার দিয়ে, গোপু সোনাদেরকে খাবার দিয়ে এসে আবার এই জামাগুলো নিয়ে বসে গেছি, মানে শাড়িগুলো নিয়ে সব ভাঁজ করে আবার ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। ওই দেখো এই যে ব্যাগগুলো না, এগুলোর মধ্যে এইভাবে করে রেখে দিলে খুব সুন্দর থাকে। তো ব্যাগগুলোর কিন্তু সেরকম বেশি কোনো দাম নেই। হ্যাঁ, আমি ৩টে ব্যাগ নিয়েছি কত ৩০০ কত টাকা এরকম। কিন্তু ব্যাগগুলো নিয়েছি আমার মানে কটনেরই ব্যাগ, কোনো মানে সিনথেটিকের হড়হড় টাইপের ব্যাগ নয়। তো এই ব্যাগটার মধ্যে আমি কি সুন্দর দেখো আমার সব বেনারসি শাড়িগুলো এটার মধ্যে ভরে নিয়েছি। এগুলো কিন্তু সব কাতান বেনারসি শাড়িগুলো আছে। আর ওই দিকটাতে রয়েছে ওটাও বেনারসি শাড়ি, মানে বেশিরভাগ একটা ব্যাগ, দুটো ব্যাগে আমার বেনারসি শাড়িটাই ধরে গেল। আর জামদানিগুলো তো আলাদা করে রাখলাম, জামদানি আর তাঁতের গুলো, আর শিফনের শাড়িগুলো, আর এমনি হ্যান্ডলুমের শাড়িগুলো, ওইগুলোকে আমি আরেকটা ব্যাগে রাখবো। আমার ৩টে ব্যাগ, ৩টে ব্যাগের মধ্যে আমার দুটোতেই তো মানে বেনারসি শাড়িগুলোই ভরে গেল। তো আরো দুটো ব্যাগ নিবো ভাবছি, তো না নিলে না তাহলে হচ্ছে না। তো এমনি খালি করে আবার রেখে দিতে হচ্ছে। তো সেই তাঁতের গুলো আর ওই জামদানি শাড়িগুলো আমি এমনি এরকম করে ছোট ছোট ভাঁজ করে এরকম করে রেখে দেবো। তো এটা আলমারির ভেতরে থাকবে। হ্যাঁ, তো ভালো লাগবে দেখতে। তো এদিকে আমার দেখো এই জামদানি শাড়িগুলো, আমি তো শাড়ি অনেক কিনি কিন্তু আমি পরিই না, তো কোথাও যাইও না সেরকম। আর পুজোর সময় হলেই বেশি করে কেনাই হয়ে যায়, দুটো তিনটে চারটে হয়ে যায়। আর অন্য সময় সেরকম আমিও কিনি না। তো ওইগুলো যে অনেক দিনের কার শাড়ি। তো এইভাবে করে গুছিয়ে আলমারিতে এরকম আমি সাজিয়ে নিয়েছি। দেখো ভালো করে গুছিয়ে পরিপাটি ভাবে রেখে দিয়েছি। তো কেমন লাগছে বলবে তো আমার আলমারিটাতে শাড়িগুলো সাজিয়ে রাখা। এদিকে দেখো নিচের একটাতে ব্যাগ রেখেছি, আর এগুলো হচ্ছে সায়া আছে, আর ওই ব্যাগের মধ্যে ব্লাউজ রয়েছে। আর এইদিকে এই তাকটাতে আমার হাজবেন্ডের, আর ওই যে এখানে তাকটা দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে ওই খাতা, খাতা কি বলবো, যত সম্পত্তি থাকে ওখানে সব কাগজপত্র, ফাইল টাইল এইসব থাকে। আর উপরে তাকটাতে দুটো করে ব্যাগ রেখে দিয়েছি। তো উপরে আরো অনেক জায়গা আছে। তো এইভাবে আলমারিটা আমি সাজিয়ে রেখেছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমাকে। আর এইদিকে দেখো মেয়েও চলে এসেছে স্কুল থেকে। তো পরীক্ষা হচ্ছিল বলে ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি। তো এখন 2 আড়াইটার মতো বেজে গেছে। আর আমি সেই যে তোষকগুলো দিয়েছিলাম না রোদে, সেগুলো এখন ছাদে গিয়েছি আনতে। তারপরে দেখলাম যে একটু মেঘ করেছে, তা ভাবলাম যদি বৃষ্টি চলে আসে তাহলে সব ভিজে যাবে, এতগুলো একা হাতে তুলতে হবে তো, তাই। তো ওগুলো আমি আবার নিয়ে চলে আসবো। তো মেয়ে স্কুল থেকে এসে আমাকে দেখতে পায়নি, যে বলে কোথায় গেল। তো ও ওখানে বসে আছে, আর আমি ছাদে চলে গেছিলাম। ওই দিকে দেখো আমি কেমন করে বয়ে নিয়ে যাচ্ছি। তো এরকম করে কত কষ্ট করে বলো তো এগুলোকে রোদে দিতে হচ্ছে। ছাদে নিয়ে গেলাম, নিয়ে আসলাম, আবার পেতে দিলাম।
তো এইভাবেই আমি করি, কেননা আমার হাজব্যান্ড করে না, তো সেই জন্যই আমিই করি, কোনোদিন করে না। তো সবগুলো রোদে দিবেও না, কিছু না, বালিশ কিছু না। তো ওই যে চাকরি করে যেহেতু, ডিউটি নিয়ে তার ব্যস্ত, ডিউটি যখন থাকলেও ওর বললাম না, এখন তো সেরকম ডিউটি চাপ নেই, তো একদিন করছে, তো এখন 1 মাস ধরে বসে থাকছে। তো ওই জন্য কিছু বলি না, বললে বলে আমার সাথে ঝগড়া করে, আমি সেই জন্য কিছু বলতেও চাই না, ঝগড়া করতেও চাই না। তো এইদিকে দেখো সবগুলো নিয়ে চলে এসেছি। দেখো আমাদের এতগুলো করে গদি থাকে, ওই একটা গদি থাকে, তারপর আবার এই যে একটা তোষক, দুটো তোষক, মানে দুটো তোষক আর গদি, এভাবে করে আমরা দিয়ে বিছানাটা উপর থাকি, মানে শুই, যাতে আরাম লাগে। তো এমনি অনেকের ঘরে আমি মানে গদিটা দেখেছি, কিন্তু সেটাতে না স্লিপ করে, তো আমাদের যাতে স্লিপ না করে তাই। আর এদিকে চলে এসলাম তোমাদের সাথে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।